আমাদের সেই যৌক্তিক এবং ন্যায্য দাবি, সেই দাবিকে উপস্থাপন করতে এসেছি। এই দাবি কোনো অযৌক্তিক কোনো কিছু নয়। পৃথিবীতে যত যৌক্তিক আন্দোলন হয়েছে, আমরা যদি 1757 থেকে 1857 থেকে শুরু করে সেই মে দিবসের আমাদের শিকাগো শহরে আমেরিকার সেই যৌক্তিক অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছিল 1717 সালে, সেই সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেই যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে 1952 সালে সেই যৌক্তিক আন্দোলন হয়েছিল, 1971 সালে সেই যৌক্তিক মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছিল। পৃথিবীর সেই সমগ্র যৌক্তিক আন্দোলন এবং ন্যায্য দাবির অধিকার আদায়ের সেই দাবির মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে আজকে 17তম 35+ এখানে 739টা পরিবারের জীবন মরণ বাঁচার স্বপ্ন। এই স্বপ্নের মৃত্যু হতে পারে না। আমাদের মিডিয়া নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন, বিগত কয়েক মাস আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যখন শিশু আয়নের মৃত্যুতে একটা ভুল চিকিৎসায় শিশু আয়নের মৃত্যু হয়েছিল, সেই শিশু আয়নের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যর্থতার দায় নিতে হয়েছিল এবং সেই ক্ষতিপূরণের দায় নিতে হয়েছিল। আর আপনারা এনটিআরসি কর্তৃপক্ষ, আপনারা এক এক করে 20 সাল থেকে 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে 5-5টা বছর, আমাদের অনেক কথা তিলে তিলে করার শিক্ষক হওয়ার স্বপ্ন, আমাদের জাতি করার স্বপ্ন আপনারা ধূলিসাৎ করে দিবেন, আর আমরা আপনাদের জন্য পুষ্পমাল্য নিয়ে বসে থাকবো, তা কখনো হতে পারে না। আমাদের শিশু আয়নের মৃত্যুতে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে হয়, আমাদের কিছু প্রক্রিয়া থেকে আমাদের হারিয়ে যাওয়া, আমরা আমাদের জীবন থেকে কিনে দেওয়া 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সালের আমাদের জীবন দিয়ে